পৃথিবীতে একটা স্ট্যান্ডার্ড সেটিং এজেন্সি না, আমরা জাতিসংঘের হয়ে লেবার রিলেটেড যে নর্মসগুলো আছে সেটা সেট করার ক্ষেত্রে কাজ করি এবং ইমপ্লিমেন্ট করার জন্য যে কারিগরি সহযোগিতা দেওয়ার দরকার সেটা আমরা প্রোভাইড করি। এবং সেটা দেওয়ার জন্য আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, যেটা রফিক ভাই বললেন, কানাডা, জার্মানি, নেদারল্যান্ডস, তারা আমাদের সহযোগিতা করছেন করার জন্য। আচ্ছা, রফিক ভাই আমাদের খুব সুন্দর করে জানাবেন যে ইআইএস পাইলটটা কি, কাদের জন্য, কিভাবে আমরা এটা নিয়ে এগিয়ে যাব। কিন্তু শুরু করার আগে আইএলওর দিক থেকে আমি জাস্ট কিছু কথা বলবো। একটা জিনিস, হ্যাঁ সেটা তো আছে, কিন্তু একদম যদি 2 লক্ষ টাকা। এখন আপনি বলেন যে আপনার একজন শ্রমিক অথবা কর্মী, যে আপনার সহকর্মী, সে যখন চলে যাচ্ছে তার পরিবারের জন্য এই 2 লক্ষ টাকাটা কি আপনাদের কাছে যথেষ্ট মনে হয়? কতদিন চলে? যে একদম মিনিমামও যে ওয়েজটা পায়, হ্যাঁ, তার জন্য কিন্তু এটা 2-2.5 বছরের বেশি না। তো এইটা অবজার্ভ করেই আমাদের দেশে ন্যাশনাল স্টেক হোল্ডাররা চিন্তা করলেন যে না, একজন শ্রমিক যখন মারা যায় তার একটা বেটার ক্ষতিপূরণ ব্যবস্থা আমাদের করতে হবে। আর আইএলও থেকে আমরা বহু বছর ধরে এটা নিয়ে কাজ করে এসেছি। আমাদের 2টা মূলনীতি আছে, রফিক ভাইও আপনাদের বলবেন, কিন্তু আমি খুব সংক্ষেপে বলি। প্রথম মূলনীতি হলো নো ফল্ট স্কিম, যে দুর্ঘটনা যার কারণেই হোক আমাদের নিশ্চিত করতে হবে দুর্ঘটনায় যিনি আহত হলেন বা নিহত হলে তার পরিবার খুব দ্রুত ক্ষতিপূরণ পাবে, আহত হলে সে চিকিৎসা পাবে। তার এখন আমাদের আইনে নেই, কিন্তু ভবিষ্যতে আমরা সেটা নিয়ে কাজ করব, পুনর্বাসনের ব্যবস্থা হবে। 1 নাম্বার হচ্ছে নো ফল্ট, কার কারণে হয়েছে সেটা দেখার যে ক্ষতিগ্রস্ত সে ইমিডিয়েটলি পাবে। আর আইএলও কনভেনশন দ্বিতীয় যেটা বলে, কনভেনশন 121, যেটা বাংলাদেশ এখনো রাটিফাই করে নাই, কিন্তু এটার আলোকে আমরা কাজটা করছি। দ্বিতীয় যেটা বলে যে ক্ষতিপূরণটা কিরকম হবে, ক্ষতিপূরণটা পর্যাপ্ত হবে। জীবনের তো কোনো ক্ষতিপূরণ হয় না, কিন্তু তার আয়টা যে বন্ধ হয়ে গেল, এই আয়ের ক্ষতিপূরণ পর্যাপ্ত হতে হবে, পর্যায়ক্রমিক হতে হবে, মান্থলি দিতে হবে। কারণ লামসাম আমরা ব্যবসার কাজে ব্যবহার করতে পারি, এটা ব্যবসার কাজের পুঁজি দেওয়া না। এটা হচ্ছে যে পরিবারটার নিয়মিত আয় বন্ধ হয়ে গেছে, তাকে নিয়মিত একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া, যাতে সে তার বাকি সময়টুকু ওই কর্মক্ষম মানুষটার অ্যাবসেন্সে সে চলতে পারে। তো এই 2টা মূলনীতি আইএলও থেকে এমফাসাইজ করা হয়, যে নো ফল্ট এবং ক্ষতিপূরণ পর্যাপ্ত, পর্যায়ক্রমিক, দীর্ঘমেয়াদী, যতদিন ক্ষতিটা আছে ততদিন থাকবে। তো আমি শেষ অনুরোধটা করব যে আপনারা, আমরা সবাই লাকি রফিক ভাইয়ের মতো একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে আপনারা শুনতে পাবেন, যাদের সাথে আমরা 2012-13 সাল থেকে কাজ করে আসছি এই এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম বা কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত সুরক্ষা ব্যবস্থাটা তৈরি করার ক্ষেত্রে এমনভাবে তৈরি করা যেটা আমাদের দেশের সাথে সামঞ্জস্যপূর্ণ। আইএলও থেকে আমরা ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড সেট করতে পারি, কিন্তু দেশের ক্ষেত্রে সেটাকে কিন্তু কাস্টমাইজ করতে হয়। সেই কারণে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কোনো প্রশ্ন থাকলে রফিক ভাইকে করবেন। এবং আজকের পরে অনেক সময় হয় না, বাসায় গিয়ে ডকুমেন্টগুলো দেখার পরে কোয়েশ্চেন থাকতে পারে, সেটা হলে পরবর্তীতে রফিক ভাই কন্ট্যাক্ট ডিটেইলস শেয়ার করবেন, কাদের কাছ থেকে জানতে হবে। ইআইএস স্পেশাল ইউনিটের ওয়েবসাইট আপনাদের লিফলেটে দেয়া আছে, সেখান থেকে জানতে পারবেন। তো এই বলে আইএলওর পক্ষ থেকে আপনাকে এবং বিজিএমইএ কে ধন্যবাদ দিচ্ছি। আর ওকে, এবং আমরা একটু আমাদের আজকে খুবই সৌভাগ্য, আমাদের ডেভেলপমেন্ট পার্টনার কানাডা থেকে আমাদের রিপ্রেজেন্টেটিভ আছেন ডক্টর ফিরোজ, ওনাকে একটু অনুরোধ করব আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। ডক্টর ফিরোজ ফারুকী। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের বিশেষ রিসোর্স পারসন, মোস্ট এফিশিয়েন্ট স্পেশালিস্ট মিস্টার রফিক, নাকি আমি অনেকদিন ধরে চিনি। আর আমি কালকে একটা সেশনে ছিলাম এখানে। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, যেটা আপনারা জানতেন সিডা বলে, এক সময় সিডা জানতেন,
সিডার নাম চেঞ্জ হয়েছে গত কয়েক বছর ধরে, 7-8 বছর থেকে। সেটা হচ্ছে গ্লোবাল অ্যাফেয়ার্স ক্যানাডা, যেটা ইউএসএইড এর মতো একই কাজ করে। ইউএসএইড ক্যানাডা আমাদের সঙ্গে অন্য প্রোগ্রামও আছে। ক্যানাডিয়ান গভর্নমেন্ট রানা প্লাজার পরে 3টা প্রজেক্ট ফাইন্যান্স করছে স্পেসিফিক্যালি গার্মেন্ট সেক্টরে। রানা প্লাজা আপনারা অনেকেই জানেন যে বিল্ডিং এর কনস্ট্রাকশন সম্পর্কে, ইলেকট্রিসিটি সম্পর্কে, সেফটি মেজার্স অল সেখানে আছে, অকুপেশনাল সেফটি সেটা আছে। তো অল সেফটি মেজার্স এর উপরে 2টো প্রোগ্রামকে আমরা ফাইন্যান্স করেছি ক্যানাডিয়ান গভর্নমেন্ট। এটা হচ্ছে থার্ড প্রোগ্রাম, থার্ড প্রজেক্ট আমাদের। ক্যানাডা গভর্নমেন্ট যথেষ্ট ইন্টারেস্ট নিয়েছে এই সেক্টরকে ডেভেলপ করার জন্য। অ্যাকচুয়ালি এখন যদি অন্যভাবে দেখি, আজকাল হয়ে গেছে এইড ফর ট্রেড, নট এইড ফর ডোনেশন। পারপাসফুলি একটা টাকা, আপনাদেরকে টাকা দেওয়া হবে, আপনারা ব্যবসা যাতে ডেভেলপ করতে পারেন, আপনারাও ব্যবসা করবেন, আর তাদেরও যে বেনিফিটটা আছে, গার্মেন্টসে তাদেরকে পড়তে হবে, তার তো সেই কোয়ালিটিটা থাকতে হবে। এইটার ব্যাপারটা আজকাল সব জায়গাতেই ধরে নেওয়া হয়। কানাডা গভর্নমেন্ট বাংলাদেশের ডেভেলপমেন্ট সেক্টরে আছে 1972 থেকে। এগ্রিকালচার সেক্টরে অনেক বড় একটা কন্ট্রিবিউশন আছে কানাডার। আমাদের হেলথ সেক্টরে আছে, এডুকেশন সেক্টরে আছে, ক্লাইমেট সেক্টরে আছে, পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সেক্টরে আছে অনেক বড় প্রোগ্রাম, যে প্রোগ্রামকে আমি অ্যাকচুয়ালি লিয়াজও করছি দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, মেইনলি ফাইন্যান্স মিনিস্ট্রির সঙ্গে। আপনারা যারা এখন ভ্যাট দেন, ট্যাক্স দেন, গভর্নমেন্টের সঙ্গে যে আদান প্রদানগুলো আপনাদের হয়, সেগুলো কিন্তু আপনারা এই চালানে করেন, একটা এই চালান, অটোমেটিক চালান। সেটা কিন্তু একটা কম্পোনেন্ট আমাদের পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের। এতে করে ট্রান্সপারেন্সি আসছে, ইমপ্রুভ হচ্ছে অনেক কিছু। গভর্নমেন্ট অফিসাররা স্যালারি পেত, আপনারা হয়তো ভাবছেন, যারা গভর্নমেন্টে চাকরি করছেন তারা জানেন 6-7 তারিখ হয়ে যায় স্যালারি পেতে, হয়তো এরকম। এখন আর হয় না, এখন 1 তারিখে বেতন পেয়ে যায়। যার যার স্যালারি সেই রেডি করে। একটা কম্পিউটার প্রোগ্রাম আছে আইবাস প্লাস প্লাস, এটা ট্রিমেন্ডাস ইমপ্রুভমেন্ট করছে বাংলাদেশের লোকেরাই। আইবাস প্লাস প্লাস কম্পিউটার সিস্টেমটা তারা এখানে ইন্ট্রোডিউস করেছে, এটা ডেভেলপমেন্ট করেছে এবং ওটা ইউজ করা হচ্ছে এক্সটেন্সিভলি। পেনশন ছিল একটা ডিফিকাল্ট এরিয়া, 4-5 বছর লেগে যেত কেউ রিটায়ারমেন্ট করার পরে পেনশনের টাকা পেতে। জুতার তলায় 1 জোড়ায় হতো না, 3-4 জোড়া কিনে রাখতে হতো। আরো অনেক কিছু ব্যাপার আছে, এখন আর তা করতে হয় না। যার ট্র্যাক রেকর্ড ক্লিন আছে, সে যে মাসে রিটায়ার করবে তারপরের মাসের 1 তারিখ থেকে সে পেনশন পেয়ে যাবে। এবং সেই জিনিসটা ইমপ্রুভ হয়েছে অনেক। মোট 14টা সেক্টরে আমরা 14টা কম্পোনেন্টে কাজ করছি, যার সাব কম্পোনেন্ট আছে 50টা। যার জন্য সেটা একটা বড় প্রজেক্ট। তা আমরা এইসব প্রজেক্ট নিয়ে কাজ করছি বাংলাদেশের ডেভেলপমেন্ট পার্টনারদের মধ্যে কানাডা ওয়ান অফ দ্য প্রমিনেন্ট, এবং তাদের সেলফ ইন্টারেস্ট ভেরি লিটল অর নো অর নিল। জাপান অনেক বড় কন্ট্রিবিউট করে। তারপরে এই প্রোগ্রাম যেটা, এই প্রোগ্রামটা ইআইএস প্রোগ্রাম সম্পর্কে উনি ইন্টারন্যাশনালি রিপোর্টেড এক্সপার্ট, এবং এটা তো লোকাল বেস, বাংলাদেশের আইনের সঙ্গে এটাকে মিলতে হবে, সেগুলোকে সব সিনক্রোনাইজ করা উনি করছেন। আমরা অত্যন্ত হ্যাপি ওনার কন্ট্রিবিউশনের জন্য। আইএলও আমাদের সঙ্গে আছে, বা অথবা আমরা আছি আইএলওর সঙ্গে। আমরা তো যে আসছি এখানে, আমার তো মনে হয় ইআইএস এর ফার্স্ট প্রোগ্রাম আসছি, এবং আমাদের আবার কিছুটা রিপোর্টিং করতে হয় যে গেলাম এবং কি হচ্ছে, কারণ প্রত্যেকেরই অ্যাকাউন্টেবিলিটি আছে। সেজন্য আমি আপনাদেরকে আশা করবো আপনারা মনোযোগ দিয়ে এই জিনিসটা ফলো করবেন, ওনাকে জিজ্ঞেস করবেন। হি ইজ দ্য রাইট পারসন টু ডু দ্য রাইট জব। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে শোনার জন্য। থ্যাংক ইউ ডক্টর ফারুকী। আমরা একটু পরিচয়টা হয়নি, দুইজনের পরিচয়টা আমরা পাইলাম।
আপনাদের পরিচয় তো ওনারা পায় নাই, একটু পরিচয়টা দিবেন এখান থেকে। সংক্ষেপে বলেন নাম, কোন ফ্যাক্টরি থেকে, প্রতিষ্ঠান থেকে, পদবি। নাম, পদবি, প্রতিষ্ঠান। হাবিবুল্লাহ, ওরিয়েন্টাল ফ্যাশন লিমিটেড, আশুলিয়া সাভার। আমি আমার পদবি হলো অ্যাকাউন্টেন্ট। আসসালামু আলাইকুম। মারিয়া মির্জা, ওরিয়েন্টাল ফ্যাশন লিমিটেড, আশুলিয়া দোসাইড, আশুলিয়া সাভার ঢাকা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মুকরম হোসেন স্বপন, ওরিয়েন্টাল ফ্যাশন লিমিটেড, অ্যাডমিনিস্ট্রেটর কমপ্লায়েন্স ম্যানেজার, দুসাইদ কলেজ রোড, আশুলিয়া সাভার ঢাকা। নমস্কার, আমি চন্দন বিশ্বাস,